ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। এবার রোজাটা একেবারে আমার ব্যস্তময় গিয়েছে, তো তেমন কোনো ভিডিও আপনার সাথে আপলোড করতে পারিনি। তো আজকে আমি একটা নিউ ভিডিও আপলোড করব। এটা হলো আমার ঈদ উপলক্ষে আমি বাসায় কি করেছি না করেছি সব কিছুই। তো যাই হোক, এটা হলো ঈদের একদিন আগে। তো আমি একটা কেক বানিয়ে নিয়েছিলাম। এটা ছিল 2 পাউন্ডের একটা কেক। ছোট ছোট ফুল দিয়ে কিন্তু আমি এখানে সুন্দর একটা কেক তৈরি করছিলাম। তো আমার কাছে কেকটা বেশ ভালো লেগেছে। আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে যাবেন। তো এখানে একটু ঈদ মোবারক লিখেছিলাম, তো লেখাটা একটু সমস্যা হয়ে গিয়েছে। তো আমি আসলে সবই যাই করি একটু একটু মাঝে মাঝে ভুল হয়ে যায়। তো লেখাটা লিখতে গিয়ে একটু সমস্যা হয়ে গিয়েছিল। তো এরপরে কিন্তু আমরা কেকটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে রাত 3টা বাজে কিন্তু আমরা মেহেদিতে চলে এসেছিলাম। আর এইখানে কিন্তু আমরা কাবেরী মেহেদি নিয়ে নিয়েছি। তো যাই হোক, এইটা ছিল আমার ক্যামেরাম্যানের হাত। ক্যামেরাম্যান সুন্দর করে সন্ধ্যা থেকে কিন্তু ধুমসে মেহেদি দিয়েছে। আমি একেবারে দিতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম যেহেতু গেস্ট আসবে পরের দিন। আর যার কারণে আমার এখন একেবারেই ব্যস্ত সময় কাটছে। তো যাই হোক, পরিবারের সাথে নতুন একটা ঈদ করবো এটা ভেবেই বা খুব ভালো লাগছে। সব কিছু গুছিয়েও নিয়েছিলাম। তো এই যে আমার ক্যামেরাম্যানের হাতটা অনেক বেশি সুন্দর লাগছে। ও কিন্তু এই মেহেদি নিজে নিজেই দিয়েছে। তো এরপরে কিন্তু এই দুইটা আমার বোনের হাত। আমার বোনও মেহেদি দিয়েছিল, তো খুব সুন্দর লাগছে দেখতে। তো এটা আসলে দেখে খুব ভালো লাগছে যে আমাদের মেহেদি দিতে অন্য কোথাও যেতে হয়নি, আমরা বাসায় বসেই মেহেদি দিতে পেরেছি। তো যাই হোক না কেন, আমার ক্যামেরাম্যান আবার হাতের তারাতেও কিন্তু মেহেদি দিয়েছে, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করছে। তো সব কিছু মিলিয়েই কিন্তু বলবো না, আলহামদুলিল্লাহ ওর ঈদটা অনেক বেশি ভালো কাটবে এটা ভেবে। তো যাই হোক না কেন, ওর মেহেদি দেওয়া হয়ে গিয়েছে, মেহেদি শুকিয়েও গিয়েছে। এই ফাঁকে কিন্তু আমি সম্পূর্ণ কাজটা করে এসেছি। আর করে এসে মেহেদি দিয়েছি। মেহেদি দিয়ে কিন্তু দেখেন হাতের আবার উঠিয়েও দিচ্ছিলাম। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাই হোক না কেন, আমার মেহেদি দেওয়া কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে যাবেন। আমার ভিডিওটা কে কোত্থেকে দেখছেন সেটাও কমেন্টস করে জানিয়ে যাবেন। এরপর কিন্তু মেহেদি দেওয়া হয়ে গিয়েছিলো, আর এইটা ছিল পরের দিনের ভিডিও। আমার ক্যামেরাম্যান কিন্তু ব্যালকনিতে এসেছে একটু ফটোশ্যুট করতে। তো যাই হোক না কেন, সবাই মিলে বাসায় আজকে মেহেদি দিয়েছি, এমনকি আমার আম্মুকেও মেহেদি দিয়ে দিয়েছি। তো খুব সুন্দর লাগছিল। তো ওর হাতটা কিন্তু আসলে মেহেদি দিলে অনেক বেশি ভালো লাগে। আর এই দিকে আমার প্রতিটা গাছেই ফুল, প্রতিটা গাছেই ফুল। এই যে কাঁটামুকুল গাছটাও ফুল ফুটেছে, আর নয়নতারা গাছটা তো সব সময় ফুল লেগে আছে, প্রতিটা ডালে একটা দুটো করে ফুল থাকবেই। তো যাই হোক, এখানে স্ট্রবেরি গাছ, আর এই যে ক্যাকটাস গাছ একটা। তো আমার কাছে এই গাছটা খুব বেশি ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। তো মেহেদি থেকে একেবারে সকাল হয়ে গিয়েছিল। এর ভিতরে কিন্তু আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া ঢাকা থেকে চলে এসেছে। সারা রাত একদমই ঘুমাইনি, খুবই ক্লান্ত ছিলাম। আর এখন সকালবেলা হাতের মেহেদি উঠিয়ে ব্যালকনিতে এসে একটু দেখছিলাম, আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো যাই হোক না কেন, এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে মেহেদি পরতে। বিশেষ করে ঈদের সময় মেহেদি পরতে আমার অনেক বেশি ভালো লাগে। এরপরে আমি কিন্তু 10টা দিকে ঘুমিয়ে পড়েছিলাম। আম্মু এসেছিলো বাসা থেকে। তো আম্মু এসে কিন্তু এখানে কাঁচা কলা চিংড়ি মাছ আর ইলিশ মাছ ভাজি, গরুর মাংস এগুলো রান্না করে নিয়েছে। আর এইদিকে আমার বোনের হাজব্যান্ড দেশের বাইরে থেকে চলে এসেছে, তো কিছু চকলেট নিয়ে আসছে, সেটি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে প্রায় 3 থেকে 4 রকমের চকলেট আছে। তো বাসায় কিন্তু ছোটো ছোটো বাচ্চা থাকলে কিন্তু এরকম চকলেট কিনে রাখতে হয়। তো আমার বোনের হাজব্যান্ড আমার বোনের ছেলের জন্য, আমার বেবির জন্য, ওদের জন্য কিছু চকলেট নিয়ে আসছে। তো যাই হোক, আর আজকে ছিল চাঁদ রাত। তো এটা হলো চাঁদ রাতের আগের ভিডিও গিয়েছে এতক্ষণ। এরপর এটা হলো চাঁদ রাতের ভিডিও। চাঁদ রাতে কিন্তু আমি নবাবী সময় রান্না করেছিলাম। তো এখানে কিন্তু ঈদের যে ড্রেসগুলো ওইগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখেন, এখানে কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছিলাম।
আর এরপরে যখন নবাবী সেমাইটা আমি রান্না করে নিয়েছিলাম, এরপর মাঝখানে কিন্তু ক্রিমের একটা লেয়ার দিয়ে খুব সুন্দর করে একটা নবাবী সেমাই তৈরি করে নিয়েছিলাম। উপরে কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ দিয়ে একটু ডেকোরেশনও করে নিয়েছিলাম। তো যাই হোক, এটা করতে করতে আমাদের একেবারে রাত ভোর হয়ে গিয়েছে। আর আজ হলো ঈদের দিন। সকাল থেকে প্রচুর বৃষ্টিতে কিন্তু মানে বাহিরে এমন একটা অবস্থা যেন বৃষ্টি সারাদিন থামবেই না, এমন একটা অবস্থা। তো যেহেতু আমার বোনের হাজব্যান্ড সবাই আমার বাসায়, তো খুবই ভালো লাগছিল সবাইকে পেয়ে। এরপর কিন্তু বাসায় গেস্ট এসেছিলো, আমার খালাতো ভাই তার ফুফাতো ভাইকে নিয়ে এসেছিলো। তো সবাই মিলে কিন্তু অনেক মজা করেছিলাম। আর এরপর আমরা কিন্তু বাসায় অনেকক্ষণ অপেক্ষা করেছি। তো চলে যাব মায়ের বাসায়, মাকে ঈদের দিনটা দেখা দিয়ে আসতে, আর মাকে সাথে করে নিয়ে আসবো এটাই ভাবছিলাম। তো বাইরে এত বৃষ্টি দেখে আমরা গেটের সামনে দাঁড়িয়েছিলাম, কীভাবে যাব সেটাই ভাবছিলাম। তো নূর কিন্তু খুব ঈদের দিন নতুন ড্রেস পরেনি, কারণ ওর এই ড্রেসটাই পছন্দ। এরপর কিন্তু নূরের বাবা একটা অটো ঠিক করে দিয়েছিল, আর সেই অটোতে আমরা আম্মুর বাসায় চলে এসেছিলাম। এইখানে কিন্তু আম্মু আজকে আমাদের জন্য মানে ঈদের নাস্তা হিসেবে এখানে পায়েস রান্না করছে। তো আমার বোন বসে বসে খাচ্ছে, বোনের ছেলেও খাচ্ছে, আমরা এখানে বসেছিলাম। তো যাই হোক না কেন, আর চটপটি রান্না করছে। তো এটা খেয়ে দিয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম আমাদের পাশের বাসায়। তো সেখানে বসে তাদের বাসায় পায়েস খেতে দিয়েছিল, সেটাও খেলাম। তো খুব ভালো লাগলো তাদের এখানের খাওয়া দাওয়াটা। এরপর কিন্তু বাচ্চারা একটু বিড়াল নিয়ে খেলাধুলা করছিল, আর আমি কিন্তু এরপর আবার বাসায় চলে আসছিলাম। যেহেতু ঈদের দিন, তো একটু ভিডিও করতে চাচ্ছিলাম। তো যাই হোক না কেন, ভিডিও করছিলাম আর আপনাদের সাথে সেটা শেয়ার করছিলাম। তো সব কিছু মিলিয়ে ঈদের দিনটা বৃষ্টিময় দিনে চলে গিয়েছে, প্রচুর বৃষ্টি। আর বৃষ্টিতে কিন্তু পুরো দিনটাই বৃষ্টিতে ভরপুর ছিল। এদিকে আমার ক্যামেরাম্যান কিন্তু বসে আছে খুব সুন্দর করে সেজেগুজে। তো যাই হোক না কেন, ঈদের দিন কিন্তু আমি সকালে উঠে নবাবী সেমাইয়ের সাথে কিন্তু হালিমও রান্না করে রেখেছিলাম। এইটা আমি 4 রাতের দিন মাংস রান্না করে রেখেছিলাম, সকালে উঠে হালিমটা রান্না করে নিয়েছি। তো হালিমটা অনেক বেশি মজা হয়েছে, সবাই খেয়ে খুব মজা বলেছে। তো ঈদ উপলক্ষে আমার এবারে রান্নাবান্না ছিল কেক, নবাবী সেমাই আর হালিম। তো এটার হালিম মিক্স দিয়ে হালিম বানিয়েছিলাম। তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি কীভাবে নবাবী সেমাইটা আমি বানিয়েছিলাম। তো এখানে কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম আগে ভেজে রেখেছি, আর এরপরে কিন্তু সেমাইটা ভেজে রেখেছি আলাদা করে। তারপরে কিন্তু ক্রিমের লেয়ারটা তৈরি করে মাঝখানের উপরে সেমাই দিয়ে দিয়েছি, 3 লেয়ার বানিয়েছি। তো যাই হোক না কেন, এরপর কিন্তু সন্ধ্যায় আমার খালাতো ভাই চলে এসেছিলো আরেকটা, আর বোনের ছেলে, খালাতো বোন সবাই চলে এসেছিলো। আর এই দিকে কিন্তু বাচ্চারা দেখেন সবাই দুষ্টামি করছিল। নূরের বাবা আসার সময় আইসক্রিম নিয়ে আসছিল ওদের জন্য, সবাই খাচ্ছে আর অনেক বেশি মজা করছিল, টিভি দেখছিল। এখানে আমার একটা খালাতো বোন বেড়াতে এসেছিল, ওর বাচ্চারাও ছিল। তো যাই হোক, সবাই মিলে কিন্তু অনেক বেশি আনন্দ করেছি, অনেক বেশি মজা করেছিলাম। এরপর কিন্তু এখানে বসে আমার ক্যামেরাম্যান আমার ভাবিকে মেহেদি দিয়ে দিচ্ছিল। তো যাই হোক না কেন, এদিকে কিন্তু আমার ছোট খালা সবাইকে ঈদ বোনাস দিচ্ছিল। আমার আম্মু লাস্টে কিন্তু জড়াজড়ি খাচ্ছিল, খুব মজা করছিল। তো ছোট বোনকে জড়িয়ে ধরে ঈদ বোনাস কিন্তু আম্মুও নিয়ে নিয়েছিল। তো যাই হোক না কেন, আমি আমার খালাতো বোন সবাই কিন্তু খালামণির থেকে ঈদ বোনাস নিয়েছিলাম। তো যাই হোক, সেটা পরিমাণটা কতটুকু সেটা না বলি, কিন্তু এই জিনিসটা অনেক বেশি মজার। ঈদ বোনাস কম হোক বেশি হোক, এই বয়সে এসে ঈদ বোনাস পাওয়াটা আসলে অনেক বেশি আনন্দের। তো যাই হোক না কেন, আমরা চলে যাচ্ছিলাম ঈদের পরের দিনের ভিডিও এটা। তো ঈদের পরের দিন কিন্তু আমরা একটু ঘুরতে যাব। তো যাওয়ার পথে কিন্তু আমাদের পাশাপাশি আঙ্কেলের সাথে দেখা হয়েছিল। আর আমরা চলে এসেছি বরগুনার একটা ভাইরাল পার্কে, এখানে একটাই পার্ক, তো সেখানেই চলে এসেছিলাম। সব খালাতো বোনেরা একসাথে, আমার বোনও আসবে। তো আমি আর আমার খালাতো বোন একসাথে এখানে টিকিট কেটে নিয়েছি, আর টিকিটগুলো নিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছিলাম পার্কের ভিতরে। তো যাই হোক না কেন, এরপর কিন্তু পার্কে ঢুকে অনেক বেশি মজা করেছিলাম।
আর মজা করে কিন্তু খুব বেশি ঘোরাঘুরি করেছি। তো যাই হোক, এইদিকে নূর কিন্তু স্লিপারে স্লিপ কাটছিল, অনেক বেশি আনন্দ করছিল, সবাই কম বেশি আনন্দে মুখর ছিল। তো এখানে কিন্তু ঘোরাফেরাটা আমাদের অনেক বেশি ভালো লেগেছিল, যেহেতু আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল, প্রেশার লো ছিল, তো একটু ক্লান্ত লাগছিল, তারপরেও একটু সবার সাথে এনজয় করার চেষ্টা করছিলাম। এখানে ছোট্ট একটা জায়গায় পার্কটা হলো, পার্কটা অনেক বেশি সুন্দর। তো সেই সুন্দর পার্কটাতে কিন্তু এভাবেই আমরা ঘুরেফেরা করছিলাম। তো আমরা অপেক্ষা করছিলাম আমার বোন, আমার আরেকটা খালাতো বোন, ওরা কখন আসবে সেই জন্য। তো অপেক্ষার প্রহর কিন্তু প্রায় শেষ, আর ওরাও একটু পরেই চলে আসছিল। আর তার আগে আমরা একটু ভিডিওর এন্ট্রি নেওয়ার চেষ্টা করছিলাম এখানে। তো যাই হোক না কেন, ভিডিওর এন্ট্রি নিতে গিয়ে কিন্তু খুবই হাসি আসছিল। তো এখানে নূর খুব বেশি জ্বালাতন করছিল, আর এর কারণে কিন্তু আমি বাসায় চলে গিয়েছিলাম। নিজের শরীরের অবস্থাটা খুব বেশি খারাপ, আর নূরও খুব বেশি জ্বালা দিচ্ছিল। তো এই রাইডে চড়বে, ওই রাইডে চড়বে, এরকম অবস্থা। তো ভাবলাম খালাতো বোন সবাই আসুক, ওদের বাচ্চারাও আছে, তখন চড়বে, আবার এখন চড়বে। তো এই জন্য আর কি ওদের জন্য অপেক্ষা করছিলাম। তো দেখেন কি বায়না করছিল। আর এরপর কিন্তু আমরা সবাই মিলে এখানে একটা রাইডে চড়েছিলাম, রেলগাড়িতে চড়ার পর আমরা চড়েছিলাম এই যে প্লেনে। তো এখানে বাচ্চারা অনেক বেশি এনজয় করছিল, খুবভাবে ঘুরছিল আর মজা করছিল। তো যাই হোক না কেন, সব থেকে ভালো লাগছিল ওরা যখন প্লেনে উঠছিল, তখন নূর তো খুব বেশি এনজয় করছিল এখানে উঠে। তো যাই হোক না কেন, ওদের এই ছোট ছোট স্মৃতিগুলো একটু ক্যামেরা বন্দি করে রেখেছি, হয়তো বড় হলে ওরা দেখতে পারবে। এরপর অসুস্থ থাকার কারণে বাসায় চলে এসেছিলাম। তো রাতে যেহেতু রান্নাবান্না করবো, নূরের বাবা এখানে ইলিশ মাছ নিয়ে আসছিল আর একটা বল মাছ নিয়ে আসছিল। তো নিজের শরীরের অবস্থাটা খুব বেশি খারাপ ছিল, যার কারণে ইলিশ মাছগুলো ওভাবেই ফ্রিজে রেখে দিয়েছি, আর বল মাছটা রান্না করব। আর এইদিকে দেখেন বাচ্চারা কত সুন্দর করে খেলাধুলা করছিল। তো আমি মনে করছিলাম ওরা যেন কখন পড়ে গিয়ে ব্যথা পায়, কখন পড়ে গিয়ে ব্যথা পায়। তো এটাই শুধু বারবার মনে হচ্ছিল। আর আমার নূর তো খুব বেশি চঞ্চল, ওকে নিয়ে কিন্তু খুবই নাজেহাল অবস্থা হয়ে যায়। তো যাই হোক না কেন, এটা ছিল ঈদের তৃতীয় দিন, আর নূরের ঈদের ড্রেসটা আজকেই পরানো হয়েছে। এর আগে কিন্তু নূর একেবারেই ড্রেস পরে যাচ্ছিল না। এখানে চুলে ছুটি করে দিয়েছি, চশমা পরে দিয়েছি, হাতে চুড়ি পরিয়ে দিয়েছি, এভাবে কিন্তু নূর খুব সুন্দর করে সেজে গুজে। তারপর কিন্তু এখন আমরা যাবো আমাদের বোনের শ্বশুর বাড়ি। তো বোনের শ্বশুর বাড়িতে আজকে দাওয়াত ছিল, যার কারণে তাদের বাড়িতে যাচ্ছি। তো সব মিলিয়ে অনেক বেশি মজা করেছি, পথে গাড়িতে করে তারপর চলে এসেছিলাম বোনের শ্বশুর বাড়িতে। আর এখানে দেখেন সবাই কিন্তু আমরা সামনে বসেছিলাম, নূরের বাবার জন্য অপেক্ষা করছিলাম। তো নূরের বাবা কখন আসবে এইটাই ভাবছিলাম সব সময়ের জন্য। তো যাই হোক, অবশেষে নূরের বাবা কিন্তু চলে এসেছে। আর নূরের বাবা আসার সময় কিছু খাবার নিয়ে আসছিল, মিষ্টি আর তরমুজ।